চার শ্রেণীর মেয়ে। আচ্ছা আসুন হাদিসটা বলি, তবে বুঝতে পারবেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? জোরে বলুন। চার শ্রেণীর। আপনারা আমার বাড়িতে আছে চার শ্রেণীর মেয়ে ছেলে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই চার শ্রেণীর মেয়ে ছেলে আছে। তো নবীজি বললেন, কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে মরে গেলে স্বর্গে যাবে না নরকে যাবে? আপনারা কি করে বুঝবেন? শুনে যান। এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে, যে মেয়ে ছেলের মধ্যে, নবীজি বলেছেন এই অভ্যাসগুলো যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ধর্মের কাজ করুক, ওই মেয়ে ছেলে নরকবাসিনী, জাহান্নামী। শুনে নিন। এক নাম্বার হলো, নবীজি বলেছেন, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে, ওই মেয়ে ছেলে মরে গেলে জাহান্নামে যাবে, যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক। এই অভ্যাস যদি আপনার বাড়িতে যাবেন আজকের আপনারা, আপনার মায়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনি সত্যিকারের যদি মানুষের চামড়া সন্তান হন, মাকে দুটো হাত ধরে বলবেন, মা খবরদার মা, তুমি জাহান্নামটাকে কিনে নিও না, আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এই কথা যদি বলতে না পারেন, আপনি কিসের সন্তান? দুই নাম্বার হলো, শুনে নিন, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। এক নাম্বার তার বাপ, দু নাম্বার তার ভাই বা দাদা, তিন নাম্বার তার স্বামী, চার নাম্বার তার পেটের ছেলে। এবার আসছি দুই নাম্বার। নবীজি বললেন, ওই আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে, আপনার বোনায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মানুষের চামড়া যদি ভাই হয়ে থাকেন, বোনকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? এই কথা যদি না বলতে পারেন, আপনার মতো ভাই হলো জাহান্নামী। আপনি যত গালে দাঁড়িয়ে রাখুন আর নামাজ পড়ুন, রোজা রাখুন। আজ বাড়িতে যাবেন, গিয়ে যদি দেখেন আপনার মেয়ে জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মানুষের চামড়া যদি বাপ হয়ে থাকেন, আপনি আপনার মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস কেন? যদি এই কথা বলতে না পারেন, আপনাকে বাপ বলতেই ঘৃণা লাগে। আপনি বাপই হতে পারেননি, খালি জন্মই দিয়েছেন। এক নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। সে পীর সাহেবের মেয়ে হতে পারে, মলি সাহেবের মেয়ে হতে পারে, ওসব দেখার দরকার নেই। দুই নাম্বার হলো, নবীজি বলেছেন, যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায়। তিন নম্বরে নবীজি বলেছেন, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, নরকে যাবে। যে মেয়ে ছেলে স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে, স্বামী থাকা সত্ত্বেও দু ছেলের বাপের সঙ্গে জেনায় লিপ্ত হয়, স্বামীও বুঝতে পারে না, ও মেয়ে ছেলে জাহান্নামী। চার নাম্বার নবীজি বলেছেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামে যাবে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর ভাই বোনের দেখতে পারে না। ও জাহান্নামী নারী। আজ বলে গেলাম আপনাদের। এরপরে আসছি, নবীজি বলেছেন, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে,
যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক বুড়ি মেয়ে আছে দেখবেন, স্বামীর বয়স 70 বছর, বুড়ির বয়স 65 বছর। 65 বছরের বুড়িটা 70 বছরেও স্বামীর পাশে আর ঘুমায় না। ও কি করে, ও নাতিটাকে নিয়ে ছোট ছেলের ঘরে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না। কি ভাবছেন ধর্মটা কি? বাড়িতে গিয়ে ভাববেন। ধর্ম মানে এই নয় যে উল্টো পাল্টা জিনিস। আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে। 6 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে, যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে চলে যেত। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত ছেলে দেখতে এসেছিল, আমার বাম্মা ভালো বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে জীবন নষ্ট করে দিয়েছে আমার, আমি তোমাকে বিয়ে করে সুখে নেই। ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। শুনে রেখে দিন, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। আপনাদের একটা হাদিস শোনাই, শুনলে চমকে যাবেন। আল্লাহ পাক আপনার আমার আত্মাকে 50,000 বছর আগে আপনার আমার আত্মাকে জিজ্ঞাসা করেছিল। আল্লাহ পাক 50,000 বছর আগে আপনার আমার আত্মাকে জিজ্ঞাসা করেছিল তোর বাপ কে হলে ভালো হয় বলতো। অনেকগুলো পুরুষের মানে দেখিয়েছিল, আমি যাকে সিলেক্ট করেছিলাম সেই হয়েছে আমার বাপ। আল্লাহ বলেছিল আমাকে তোর মা কোনটা হলে ভালো হয় বলতো। অনেকগুলো মেয়েকে আমার সামনে দেখানো হয়েছিল, নবীজি বলছেন অনেকগুলো মেয়েকে দেখানো হয়েছিল, আমি যে মেয়েটাকে সিলেক্ট করেছি সেই মেয়েটাই আমার মা হয়েছে। কিছু বুঝতে পার সুবহানাল্লাহ বলা গেল না? এত মারাত্মক একটা হাদিস শুনলেন। আপনার বাপ যে হয়েছে মনে রাখবেন 50,000 বছর আগে আপনি সিলেক্ট করেছেন। আপনার মা যে হয়েছে মনে রাখবেন 50,000 বছর আগে আপনি আপনার মাকে সিলেক্ট করেছেন। এরপরে আমি বলেছিলাম আমার আল্লাহকে, আল্লাহ এই লোকটা আমার বাপ হলে আমি খুশি, এই মেয়েটা আমার মা হলে আমি খুশি। আল্লাহর ফেরেশতারা বলল আল্লাহ লোকটার বাড়ি তো ডায়মন্ড হারবার আর মেয়েটার বাড়ি হলো ধরুন ক্যানিং। আল্লাহ বলল কোনো কথা শুনতে চাই না, দুজনকে ওই এর মাধ্যমে কি বলে উকিলের মাধ্যমে হোক যে কোনো কারণে দুজনকে এক জায়গা করে বিয়ে দিয়ে দে। জোরে বলো। তাদের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি, আপনিও তাই। মনে রাখবেন খুব মারাত্মক জিনিস। আল্লাহ পাক কোরআনে বলেছেন 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নেই। সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই। 3 নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নেই। 4 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা কারণ নেই। 5 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় তোমার মৃত্যু হবে, এ বলার ক্ষমতা কারণ নেই। একমাত্র ইন্নাল্লাহা আলিমুন খবীর, আমি আল্লাহই এ খবর জানি। কি ভাবলেন? আর একটা কথা আপনাদের বলি, চমকে যাবেন। বাবা এখন মহরমের চাঁদ তো নেই, সফরের চাঁদ চলছে, তাই তো বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ মুসলমানের বাচ্চা কোন চাঁদ চলছে তাও অনেকে জানে না। শুনে নিন, আজ একটা ঘটনা বলে যাচ্ছি, আপনাদের চমকে যাবেন। আচ্ছা বাবা, মহরমের চাঁদ যখন উঠেছিল বক্তারা, বেশিরভাগ বক্তা তারা করেছে কি জানেন? খালি একটাই ওয়াজ করেছে খুব বেশি করে। মহরম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে, এই ঘটনাটাকে সুন্দর করে বলেছেন। আর সত্যি করুণ ঘটনা। শুনে রেখে দিন, এই মহরম মাসের 10 তারিখে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ওই মহরম মাসের 10 তারিখে আল্লাহ পাক 313টা ঘটনা ঘটাবে।
কত 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 জোরে বলুন। 313টা ঘটনা ঘটবে, তার মধ্যে 312টা ঘটনা অলরেডি ঘটে গেছে, একটা বাকি আছে, এই পৃথিবী ধ্বংস ওই তারিখে হবে। তার মধ্যে 312 নম্বর ঘটনাটা হলো 680 খ্রিস্টাব্দে। কত 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 আমি তারিখ সাল বলে যাচ্ছি গো বাপ, কবে মরবো জানি না, তবে বাড়ি থেকে ভাববেন 680 খ্রিস্টাব্দে। এটা কত খ্রিস্টাব্দ চলছে? 2025 সাল। আজ তারিখটা কত আছে বাপ? আগস্টের 3 তারিখ। আগস্টের 3 তারিখ আর 2025 সাল। আর ঘটনাটা ঘটেছিল কবে? 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাসের 17 তারিখ 680 খ্রিস্টাব্দের শুক্রবার ছিল। আর মুহররম মাসের 10 তারিখ ছিল। কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 55 বছর বয়সে, ওনার বয়স তখন কত ছিল? 55 বছর বয়সে 50 জন নিজের পরিবারকে নিয়ে সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে জীবনটা বিলিয়ে দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এই ঘটনাটা পৃথিবীর সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা 100%। কিন্তু এই ঘটনাটা ছিল সারা পৃথিবীর 312 নম্বর ঘটনা। এর আগে, এই ঘটনার আগে পৃথিবীতে 311টা ঘটনা ঘটেছে। কত 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 311টা ঘটনা ঘটেছে। 50টা ঘটনাও বক্তারা জনগণকে বলে না, 50টা বলে না, খালি ওই ঘটনাটাই আমাদের ওয়াজ হয়ে যায়। শুনে নিন, আমি কয়েকটা কথা ঝপঝপ করে বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। সুগার রোগী তো ভাই, না না না, বাবা সুগার রোগী তো একটু ঘেমে যাচ্ছে। যাই হোক, শোনেন, 311টা ঘটনা ঘটেছে ওই ঘটনা ঘটার আগে। তা কটা বলবো আপনাদের, শর্ট টাইম, দু একটা টপ টপ করে বলি। ওই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছিলেন, সুবহানাল্লাহ বলা গেল না? ওই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, ওই দিনে আল্লাহ পাক আদমকে পৃথিবীতে এনেছে। আবার ওই দিনে মা হাওয়াকে তৈরি করেছে। শুধু তাই নয়, মুহররম মাসের 10 তারিখে আদমের সাথে যত সন্তান হতো জোড়া জোড়া, একটা সন্তান হতো বেজোড়, তার নাম হলো শীস আলাইহিস সালাম। শীস নবী যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলে। এরকম বাপেরা বহু ঘটনা আছে। 311টা ঘটনা ঘটেছে ওই মুহররম মাসের 10 তারিখে। আর আমরা সেই 311টা ঘটনার 50টাও না বলি না লোককে, একটা ঘটনাই লোককে শুধু শোনাই। কি? 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন, বুঝতে ভুল বুঝবেন না। বাস্তবটা সব জিনিস একটু জানার প্রয়োজন আছে। চলুন, আপনারা এসেছেন কিছু শেখার জন্য, জানার জন্য। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই। আমি একবারও নামাজের কথা বলিনি। অনেক হয়তো বলে হুজুর একটু নামাজের কথা বলুন। শোনেন বাবা, নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি কি জানেন ইমানের গুরুত্ব আগে? ঠিক না বেঠিক? তোর ইমানটাই নাই, তোর নামাজ কবুল হবে না। ইমানটা কি? শুনে নাকি? তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইউকালু লাহুল ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়ার নাম হলো ঈমান। এত সহজ ভাবলেন ঈমানটাকে? ঈমানের 70টা ভাগ, 70টা ভাগ আছে ঈমানে। আর নামাজ তো 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 70টা ভাগ আছে ঈমানের। কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা হারাম হালাল জানেন? খালি সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমি ডাল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, তারপরেই শেষ।
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রেগে যাবেন না কেউ, বলে দিচ্ছি বাবা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রেগে যাবেন না আমার উপরে। আচ্ছা, আপনাদের এই বোদরা গ্রামে জুম্মা মসজিদ আছে? ভাই বলুন না। আচ্ছা, জুম্মার দিনে ওই বোদরা জুম্মা মসজিদে জুম্মার দিনে যদি কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে গিয়েছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মদ খেয়েছে, প্রচুর খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম জিনিস, মসজিদ পবিত্র স্থান, তাই বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। হা বাবা, বোদরার মানুষ মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব ধর্ম! মদখোরটাকে মেরে বের করে দিলে আর জমির আল চুরি করেছে, মানে হক মেরে খেয়েছে, পাপ করে করে শেষ করেছে, বাপের হক আদায় করে না, মার হক আদায় করে না, ভাই বোনের ফারাইজি অংশ দেয় না, তাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বুঝি। চলুন, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, রাগ করবেন না কেউ, আমরা এমন মানুষ 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি দুধে পানি দিস নি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, মদওয়ালা ভাঁড়ে দোকান দিয়ে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকাপের মধ্যে চুম মেরে বসে আছে। আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? নিজে পাপ করে করে একটা বাটখারা করে ফেলেছি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, চালনি, ওই আটা চালে, আচ্ছা ওর পিছনে ছিদ্র কটা? অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, চালনি একদিন সূচকে বলছে, কি বলছে জানেন? এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারেন না? চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন, বল। তা সূচ কি উত্তর দেবে? আরে বোকা, আমার তো একটা, তোর 1000টা। এজন্য বাবা, আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, ভুল বুঝবে না। আপনাদের দিকে আঙুল একটা লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, 3টে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজগুলো, বাড়ি থেকে ভাববেন, ব্রেনটা খুলে যাবে। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি, বাস্তবটাই বলে গেলাম। আগে নিজেকে চিনতে শিখুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আপনাদের কাছে আমার একান্ত আবেদন, কয়েক কটা কথা আপনাদের বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে, এটাই শেষ আলোচনা। কিয়ামতের মাঠে কদিকের প্রশ্ন হবে? জোরে বলুন। 2 দিকের প্রশ্ন হবে। 1 নাম্বার কি? আল্লাহর তরফের প্রশ্ন। 2 নাম্বার হলো বান্দার তরফের প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্ন কি হবে? আল্লাহ বলবে, তুই নামাজ পড়েছিলিস, তুই রোজা রেখেছিলিস, তুই ঈমান এনেছিলিস, তুই যাকাত দিয়েছিলিস, তুই হজ করেছিলিস, তুই দান করেছিলিস। তো আমি আপনি কি বলবো? আল্লাহ মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, দয়া করে আপনি মাফ করে দিন।
আজকের মার খাওয়ার ছাড়া কোনো লাইন নেই, এটাই বলবো। তো আল্লাহ পাক দয়ালু দয়াবান, সেদিন ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন, কারণ তিনি নিজেই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না, অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারে। তো সেদিন দয়ালু দয়াবান যদি মাফ করেন করবেন। কিন্তু আমরা প্রত্যেকেই ধরা পড়বো আমরা একটা প্রশ্নে, বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফের প্রশ্ন হবে 10 রকমের। কি কি শুনুন একটু। 10 রকমের প্রশ্ন হবে। এই পুরুষেরা ভালো করে শুনে নিন। 10 রকমের প্রশ্নের উত্তর দিতে হবে কিয়ামতের মাঠে আপনাকে। আজকের বাড়িতে গিয়ে এই 10 রকমের প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি খুঁজে পান সকালবেলা বুক চাপড়ে বলবেন ইনশাআল্লাহ জান্নাতি আমি। আর যদি উত্তর না পান আগামী কাল থেকে চেষ্টা করুন এই 10 রকমের উত্তর খুঁজে বের করতে। কি কি প্রশ্ন হবে? একজন পুরুষের 10 রকমের উত্তর প্রশ্ন হবে। 1 নাম্বার, আল্লাহ বলবেন স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বল। কি হিসাবে? স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করেছিস? আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা? বউকে তো একটাও শিক্ষা দেননি। দয়া করে একটু শুনে যান। আল্লাহর নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করবে। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে তো কোনোদিন সালাম দেননি না, শালিকে খালি সালাম দিচ্ছে, শালিকে। 2 নম্বরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুটো চুড়ি পরা মেয়েদের নিষেধ আছে। বাবাজি কোথায় আছে? আল্লাহর নবী যখন এই হাদিসটা বলেছিলেন আল্লাহর নবীর ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে বসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরলে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেন ওমর তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এই জন্য আল্লাহর নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন ভাই কথা বলুন না একটু, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে খবরদার কোনোদিন ছোট ছোট দুজনে দুটো আলাদা বালিশ ব্যবহার করবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে দুইজনে একটা লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে বোদরা বাজারে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেয় না। এমনি বললাম চলেন
এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তাহলে প্যান্ট গেঞ্জি পরাতে বলিনি বাবা, তুমি দামি দামি জামা কাপড় পরেছো আর তোমার বউকে মিলুয়ার অনুসারী বাজারে কেউ নেয় না, চৈত্র মাসের ছেলের শাড়ি পরিয়েছো, এটা আদর্শবান স্বামীর পরিচয় নয়। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে, মাঝে মাঝে বউকে নিয়ে বেড়াতে যাবেন। ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল। পরের বউ না নিয়ে গিয়ে বাবা, পরের বউ না নিয়ে গিয়ে নিজের বউটাকে নিয়ে যাবেন, আল্লাহ খুশি হবে। আর পরের বউ নিয়ে গেলে শয়তান খুশি হবে। আর পরের বউ নিয়ে গেলে না, নিজের বউ নিয়ে গেলে কোনো টেনশন নেই। চিড়িয়াখানায় নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন নেই। আর পরের বউ নিয়ে গেলে কিরম করবে জানেন? আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান। পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে, চোরের মতো খালি এমন করছে, জানবেন বউটা নিজের নয়, পরের বউ। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীদের গালে প্রথম খাবারটা তুলে দেবে। আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, সদকা করলে যে নাকি আল্লাহ দেয়, ওই নাকি স্বামীর আমলনামায় আল্লাহ লিখে দেয়। বইয়ের গালে কোনোদিন তো খাবার তুলে দেননি। শুধু তাই নয়, এরপরে নবীজি বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের কাজের সহযোগিতা করবে। বুখারীর হাদিস, আল্লাহর নবী তার স্ত্রীদেরকে 3টে কাজ করে দিতেন মাঝে মাঝে। কটা আল্লাহর নবী তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। আজ থেকে বাড়িতে গিয়ে বাবা কাল থেকে 3টে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। 1 নাম্বার নবীজি করতেন কি? ঝাঁটাখানা নিয়ে, ঝাড়ু দিয়ে ঘর বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন। 2 নাম্বার নবীজি কি করতেন? ঘর থেকে থালা বাসনগুলো বের করে কুয়া থেকে নবী পানি তুলে নিজে হাতে থালা বাসনগুলো মাঝে মাঝে নবীজি মেজে দিতেন। 3 নাম্বার নবীজি করতেন কি? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী এত আদর্শবান ব্যক্তি ছিলেন, যিনি মাঝে মাঝে করতেন কি? আমার রান্নার কাজের সহযোগিতা করে দিতেন। তাহলে 1 নাম্বার, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাড়ি থেকে ভাববেন। আল্লাহর নবী বলেছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। বইয়ের বাপকে কত গালি দিয়েছেন, মাকে গালি দিয়েছেন, ভালো করে হিসাব করে দেখবেন। ঈদের দিনে সিমাই করতে একটু মিস্টেক করেছে, দেরি করেছে, মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছিলেন, মরা মাটাকে কবর থেকে তুলে এনেছে, আবার ভালো জামা কাপড় পরে ঈদের নামাজে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলতেছে, তোর ঈদের নামাজই কবুল হবে না। কোথায় আছেন আপনি? ধর্ম কোথায়? ধর্ম দেখাচ্ছেন। বাড়ি থেকে ভাববেন এগুলো। তাহলে 1 নাম্বার হলো পুরুষদের প্রথম প্রশ্ন হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 2 নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। কয়টি? 3টি দায়িত্ব। প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। চলে যাবেন নাকি? প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে কটি বাবা? 3টি। হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق الوالد على الولد ثلاثة أشياء। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নাম্বার হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 1 নাম্বার দায়িত্ব পিতামাতা, শুনে নিন, সুন্দর নাম রাখতে হবে। ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। অর্থ থাকলে আকিকা করতে হবে। বাবা 1 নাম্বারের 3টে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন বাড়ি থেকে ভাববেন। বাবা আমার আত্মীয়, আপনাদের এলাকার মানুষ, ভাইরা ভাই, বুঝলেন?
এনারই শ্বশুর কয়েকদিন আগে ইন্তেকাল করলেন, পরোপকারী মানুষ ছিলেন বেচারা। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, এবার আসছি 2 নাম্বার হলো ওয়াইদা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা। পিতামাতা হল খালি জন্ম দিলে বাপ হওয়া যায় না, আর পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন বাড়িতে গিয়ে। 1 নাম্বার হলো কি, সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে। 2 নাম্বার নবীজি বললেন ওয়াইদা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা। ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে, তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবেন। এই জন্য নবীজি বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে। শুনে রেখে দিন, কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গা বাবা? জোরে বলুন। 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? বাড়ি দিকে ভাববেন। 3 নাম্বার নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা ওয়াইজা আদরাকা। আল্লাহর নবী বলেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে তাদের বিয়ের ব্যবস্থা করবে। ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে। হাজী সাহেবের ছেলে বড় হয়ে গেছে, 35 বছর বয়স, ছেলের বিয়ে দেয়নি। মেয়ের বয়স হয়ে গেল 30 বছর, মেয়ের এখনো বিয়ে দেয় না। আর ওই মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তোর হাজিগিরি ছেড়ে যাবে। সমস্ত পাপ ওই বাপ আর মায়ের ঘাড়ে পড়বে। আল্লাহর নবী বলেছেন ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা ওয়াইজা আদরাকা। যখন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্রপাত্রী থেকে তাদের বিয়ের ব্যবস্থা করে দেবে। তাহলে 1 নাম্বার হলো কি, কিয়ামতের মাঠে পুরুষের প্রথম দায়িত্ব কি? কোনটা হিসাবে ধরবে? ভুলে গেছেন? স্বামী হিসাবে। দ্বিতীয় পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনারা? ছেলের হক আদায় করেছেন? বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার আসছি, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ পিতামাতার সেবা করেছেন কিনা। শুনে রেখে দিন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমি খালি কোরআনের দলিলগুলো দিচ্ছি, খালি আপনারা গুনতে শুরু করুন। কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে খালি শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেছেন টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে হবে? এই জোরে বলুন। বাপ আর মায়ের পিছনে। গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াবেন, মাকে খাওয়াবেন। এরা মনীষের বাচ্চা, মুসলমানের বাচ্চা, গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বাম্মান না খাইয়ে মলি সাহেবের খাওয়াচ্ছ, পীর সাহেবের খাওয়াচ্ছ। তো জন্মদাতা বাপকে খাওয়াবে, পেটে ধরা মাকে খাওয়াবে। আল্লাহর কোরআনের দলিল। বাপের ব্যাটার কথা বলে যাচ্ছি, এ কথা আগে বলতাম না। আল্লাহ পাক কোরআনে বলেছেন সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাপ আর মায়ের পিছনে। এজন্য আপনাদের বলে যাচ্ছি, বাবা আমাকে ভুল বুঝবেন না, বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবেন। প্রথম গাছের প্রথম ফলটা বুড়ো বাম্মাকে খাওয়াবেন। গাছের পুকুরের প্রথম মাছটা, বড় মাছের মাথাটা বুড়ো বুড়ি বাম্মাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলো। দলিলগুলো দিচ্ছি শুনে নিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করো। আরেকটা দলিল দিচ্ছি, 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরা নাম সূরা আনামের 151 নম্বর আয়াত।